স্বর্ণ কাটিকুটি তো সেগুলো মনে করেন পরে থাকে, অনেক বুড়াকারি স্বর্ণ পরে, এগুলো আমরা জড়ো করে রেখে দিই। এই কিছু লোক আছে এগুলো সংগ্রহ করে, ওরা এসে এগুলো কিনে নিয়ে যায়। এই কামাঙ্গিচর থেকে আসে, এখানে আশপাশে ঘুরে, ওরা সারাদিনে মাগার মাগার ঘুরে এই ধুলা সংগ্রহ করার জন্য। না 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 না, কেজি হিসাবে না, এগুলো আপনার যে বাটির মধ্যে জড়ো করে রাখি, ওরা দেখে দেখে ওরা বুঝে কতটুকু কী আছে। অত 5,000 দেয়, কেউ 2,000 দেয়, কেউ 3,000 দেয়, আবার 10,000 দেয়, ওই হিসাবে আর কি নিয়ে যায়। মাসে না, এগুলো আমরা 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 6 মাসে জড়ো করি। হ্যাঁ, বছরে আশ্বিনে ধরে একবার, আর হলো বৈশাখে। ওই 10,000 টাকার মতো বেশি আমরা, 20,000 মতো আসে আর কি। এগুলো তো মাটি ভালো দেয়, আমরা জড়ো করে রাখি, যে ঘর চুরি চুরিটা জড়ো করে রেখে দিই। কিন্তু ওরা রিফাইন করে কেমনি বাই করে দেয় না, ওদের কাছে এই পদ্ধতিটা আছে। সোনার দাম কেমন বাড়ছে না কমছে? স্বর্ণের দাম তো বাড়ছে, এখন স্বর্ণের দাম আছে 1,59,000 টাকা ভরি। এখন কিরকম সোনার ওই সোনার দাম কিরকম বাড়ছে? আগে কয় টাকা বিক্রি করতেন? আমরা তো 6,000 টাকা থেকে, আমরা 6,000 টাকা আমল থেকে। এখন একই স্বর্ণ তো একই, স্বর্ণের দাম একই, ওরা রিফাইন করে নিয়ে আসে। হ্যাঁ, রিফাইন করে নিয়ে আসে ওরা। কি কি মেডিসিন দিয়ে দেন ওরাই বলতে পারবে, ওরা এই মার্কেটে মার্কেটে ঘুরে। না, বললাম যে ধুলার দামও বাড়ছে কিনা, মানে আগে ধুলা তো বিক্রি করতেন। ধুলার দাম তো বাড়ে না, ধুলার দাম, হ্যাঁ ধুলার দাম মানে কি, স্বর্ণের দামের সাথে ধুলার দাম তো বাড়ছে। আগে 2,000 নিতে, এখন 10,000 টাকা দেয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।